হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। ওয়েলকাম টু আশা সোহেল ব্লগস ইউএসএ। তো আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব এবং পেঁপে ভাজি করব। তো এখানে আমি পেঁপে ভাজি করার জন্য ফার্স্টে তেল এবং পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে যে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তার আবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেন হচ্ছে যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়বো, নেড়ে দেন হচ্ছে যে পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একদম ভালোভাবে মাখিয়ে মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দিব। দেন সুন্দরভাবে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এ ধরনের পেঁপে ভাজি বা লাউ ভাজি, যে কোনো ভাজিতে আমি ডিম ইউজ করি। একটা ডিম দিলেই হয়ে যায়। তো ডিম দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে ডিম ইউজ করলে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি পেঁপে ভাজিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। তো আমি জাস্ট দেখবো ট্রাই করে যে সেদ্ধ হয়েছে কিনা। দেন দেখে দেখলাম যে না, হয়ে গেছে। তো লাস্টে নামানোর আগ মুহূর্তে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া তো কোনো কিছুই আমার ভালো লাগে না, যাই হোক। তো ধনিয়া পাতা দিয়ে আমি এটা ফিনিশিং করলাম। এই যে ডান। সো নেক্সটে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। তো আমি অলওয়েজ ট্রাই করি ইলিশ মাছ রান্না করার সময় যেন আমি সরিষার তেলটা ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় সরিষার তেল ইলিশ মাছে ইউজ করলে ইলিশ মাছের টেস্ট একটু বেড়ে যায়। হোয়াট এভার, এটা আমার চয়েস। আমি জানি না আপনারা কেউ এরকম ট্রাই করছেন কি না। তো আমি এটা করি আর কি। তো আমি এত অভিজ্ঞ না, বাট আমি আমারটা যা শেয়ার করলাম। তো এখানে আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো যেন পুড়ে না যায় বা লেগে না যায়, এই জন্য একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো এটা ভালোভাবে কষিয়ে এখন আমি বেগুন আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনটাকে মশলার সাথে একটু কষাবো। কষানো হয়ে গেলে দেন আমি মাছটাকে আগে, ও হ্যাঁ, কষানো হয়েছে বোঝার জন্য আমি এখানে বেগুনের স্কিন কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, তো দেন কষানো ডান। তো আমি ইলিশ মাছটা আগে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ আর হচ্ছে যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি অলওয়েজ ইলিশ মাছ রান্না করলে আমি ভেজে রান্না করি না, আমি কাঁচা রান্না করি। আমার কাছে মনে হয় যে ইলিশ মাছটাকে যত বেশি ভাজবো এটার স্মেলটা, স্বাদটা কমে যায়। আমার কাছে মনে হয় এভাবে কাঁচা রান্না করলে তরকারিতে অনেক ভালো একটা ইলিশের স্মেল থাকে এবং ইলিশটাও খেতে খুব ভালো লাগে। হোয়াট এভার, এটা যার যার চয়েস। তো আমি এখন অলমোস্ট আমার রান্না শেষ। তো এখন আমি সব কিছু চেক করে লবণ ঠিক আছে কিনা আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ভালো থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই। আপনাদের জন্য অনেক দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।